এটা হলো ববগরের মতো ঘুরতাছে কেল্লেগা আমি কই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে হচ্ছে আমার ম্যাডামের ছুটি ঘরের বাচ্চাটা রেখে তারপরে মার্কেটে আসছে কেনাকাটা করার জন্য। আমি যদিও তেমন ভালোভাবে করতে পারি নাই, কারণ আমার ম্যাডাম আমাকে সাথে করে নিয়ে আসছে। ম্যাডামে যে কেনাকাটা করবে ঝুড়ি আমার ম্যাডামে হচ্ছে টানতে পারবে না, মানে ট্রলি ট্রলি উনি টানতে পারবে না। উনি হচ্ছে মানে একটু তাবান আর কি, তাবান মানে অসুস্থ। তো এই জন্য তা আমাকে সাথে করে নিয়ে আসছে। আর এই যে জামাগুলো দেখতেছেন না মেয়েদের, এগুলো সব রমজান মাসে এই দেশে কারাঙ্কাশু বলে। তো ওইটা আমি অন্য একটা সময় আপনাদের বুঝায় বলবো না কারাঙ্কাশু কালে কাকে বলে। ওই জামা কাপড় ওই বাচ্চারা পরে। তো এখানে অনেক ধরনের বেল্ট ছিল। আমরা আসছি সিরাজ মার্কেটের দোতলায়, তো কাপড় চোপড় অনেকগুলো কিনবে। আর ম্যাডামের বাচ্চাকে রেখে আসছে হচ্ছে ওই হ্যাঁ বড় মেয়ের কাছে আর মেঝো মেয়ের কাছে। তো যতটা সময় আমি এখানে ছিলাম অনেক বেশি চিন্তিত ছিলাম, কেন জানেন? কারণ ওরা দুই বোন নিজেদের কেয়ার নিজেরাই করতে পারে না, তো আবার বাচ্চাটাকে কিভাবে দেখবে? আমি যখন বের হয়েছি তখন আমি ম্যাডামরে আমি ভাবছিলাম যে বাচ্চাকে নিয়ে এমনি ঘুরতে বের হবে গাড়ি দিয়ে, হয়তো বা এই জন্য আমি গাড়িতে কোলে নিয়ে বসে থাকবো, এর জন্য আমাকে নিচ্ছে। পরে আমি রেডি হয়ে বের হইছি, এখন দেখি আমার ম্যাডাম একা আর পিচ্ছি মেয়ে। তো আমি পরে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম বাচ্চা কই? পরে বলতেছে যে ওইটা মেয়ের কাছে, মেয়েদের কাছে রেখে আসছে, সমস্যা নেই। পরে আমি কি কি বলবো, আর কিছু বলি নাই, পরে গেলাম। যাওয়ার পরে যেখানে রমজান মাস আসতেছে, এই জন্য রমজান মাসের এইখানে সব রমজানের লাইট এগুলো জ্বালায় রাখছে, মানে সাজায় রাখছে আর কি, যাতে মানুষে আকৃষ্ট হয়ে কিনে। তো ওই মার্কেটে কোনো রকম ভিডিও করছি, আর করতে পারি নাই। কারণ ওই ট্রলি নিয়ে আমি হাঁটতেছিলাম, আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, এই জন্য আর করা হয় নাই। তারপরে হচ্ছে এই হচ্ছে আরেকটা মার্কেটে আসছি, এটা একটা বাঙালি সুপার মার্কেট, এখানে অনেক কিছু পাওয়া যায় বাংলাদেশি। তো আমি ঘুরে ঘুরে, ম্যাডাম ওখান থেকে কিনতেছে, আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতেছিলাম। আর হচ্ছে কি কি বলে, আজকে আমার ম্যাডাম কাপড় চোপড় কিনতে আইসা কি একটা দুর্ঘটনা ঘটছে, সেটা আমি আপনাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করছি। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা। কি হয়েছে ম্যাডাম আমাদের সাথে, সেটা অবশ্যই জানাইছি। আর এখানে মাছ ছিল, মাছ দেখলাম প্যাকেট করা, খোলার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু টাইট অনেক, খুলতেছিল না, পুরানো ফ্রিজ তো, এর জন্য পরে আর চেষ্টা করি নাই। যাই হোক, এখানে 5-6টা ডিপ ফ্রিজ ছিল, তো আমি খুলে খুলে দেখতেছিলাম কোনটার কি। তো এই যে দেখেন, এটা হচ্ছে লাল মুরগি, লাল প্যাকেটটা লাল মুরগি, উপরে লাল মুরগির ছবি দেওয়া। এখন এটা কি মুরগি আমি বুঝতেছিলাম না, এটা লেয়ার মুরগি না কি মুরগি। আমি উঠায় দেখলাম, দেখার পর আবার রেখে দিলাম, কারণ আমি জানি না আসলে এটা লেয়ার মুরগি কিনা। যদি লেয়ার মুরগি হতো তাহলে আমি নিতাম। তারপরে এখানে আরো হচ্ছে আচার ছিল, অনেক ধরনের আচার, জেলি। তারপরে আমি আমার মতো ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আর আমার ম্যাডাম এই ওই দিক দিয়ে কি কি কিনবে, হ্যাঁ উনি কিনতেছিল আর কি। আমি মনে করেন যে আজকে তেমন ভালোভাবে ভিডিও নেই নাই। আস্তে আস্তে, অনেক আপুরা বলেন যে আস্তে আস্তে ভিডিও নিবা, দেখাইবা সুন্দর করে। কারণ আমার নিজের মনটা অন্যমনস্ক ছিল, কেননা ভাবতেছিলাম হ্যাঁ বাচ্চাটা, আমরা আসছি 1 ঘন্টার উপরে, বাচ্চাটার কি অবস্থা, এইটা ভেবে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, আর ভিডিও নিব কি। তারপরে দেখেন আমরা বাইরে বের হয়েছি 5টার সময়, এখন বাচ্চা মাগরিবের আজান দিয়ে দিছে। রাস্তায় অন্ধকার, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন এই যে বাসায় যাচ্ছি। আবার এখানে আমার ম্যাডাম স্যান্ডউইচের অর্ডার দিছিল, ওইখানে আবার একটু দেরি হয়েছে। তো প্রথমে যদি অর্ডারটা দিয়া যদি মার্কেটে ঢুকতো তাহলে কিন্তু ভালো ছিল, ওইটা করে না, আগে কেনাকাটা করে পরে অর্ডার দিয়ে, মানে অর্ডার দিয়ে বসেছিল। তো অবশেষে আমাদের বাসার কাছাকাছি আমরা চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনের হচ্ছে এরিয়া। তো ওইটার সামনেই আমাদের বাসা। তারপরে আমার ম্যাডাম বাসায় গিয়া তো মনে করেন যে মানে হয় চিন্তায় মানে পাগল হয়ে গেছিল, কেমন জানি সে গাড়ির থেকে নাইমাই দৌড়াই গেছে বাচ্চার কাছে। পরে দেখে যে না, বাচ্চার দুধ বানাই দিয়ে আসছিল 1 ফিটার, ওরা খাওয়াইছে, আবার কোলে নিয়ে বসে আছে হ্যার মেয়ে। একটু নাকি কাঁদছিল, পরে ফিটার খাওয়াইছে, পরে ঠিক হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল। এই যে স্যান্ডউইচ কিনে নিয়ে আসলাম, এটা আমার। এই যে কমলা, খুইলা লই দাঁড়ান।
এই যে ম্যাডামের সাথে গিয়ে কি কি বাজার করে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এইখানে আছে কলা, প্রথম বের করি লেবু, আছে লেবু অল্প, তারপর বলছি আনছি। লেবু, মুরগি, ওমানি মুরগি, আর দেখ এটা পরে দেখাইতেছি দাঁড়া। চারটা মুরগি আনছে। আর এই গিলা, এটা আমি কিনে কিনে না খাই, আমার ম্যাডামে দেখছে, আজকে নিজে ইচ্ছা করে আমার কিনা দিছে। কলিজা আর গিলা দুইটা বার করছে, পরে আমার কয়ে যে তুই কোনটা খাস, পরে আমি কয়ে এটা, পরে এসে নিছে, উনি কিনা, ম্যাডামই কিনা দিছে আমাকে। আর এই তরমুজ নিয়ে আসছি, তরমুজ জানি না ভিতরে কেমন হবে, তরমুজ নিয়ে আসছি। আর এইখানে দেখেন বেদানা ফল, এক বক্স, আরেক বক্স, এই 2 বক্স বেদানা ফল। আর এই যে মাল কমলা, কমলাগুলো দেখেন কত বড় বড়। আর এই যে আম নিয়ে আসছি 2 বক্স। তো এগুলোই হচ্ছে কিনা নিয়ে আসলাম এখন। তো ফ্রিজ হাউসফুল আছে, তো এগুলো এখন ফ্রিজে রেখে দিই। দেখলাম আগের লেবু আছে কতগুলা, থাক এগুলো প্যাকেটে রাখি। আগেরগুলো আছে, কমলাগুলো কই রাখবো এই চিন্তা করতেছি। হ্যাঁ, কমলা দিয়া ফ্রিজ বইরা গেছে। কমলা, এই যে আপেল, নিচে হলো মালটা, সালাদ পাতা, আর ওই যে আমার আদা রসুনের বয়াম, আর তরমুজটা এখানে রাখলাম, লেবু। তো এই ফ্রিজ এখানে হাউসফুল। আর এটা দেখাই, এটা এখানে যে আমের 2 কার্টুন রাখলাম, আর ওই যে ফল কি বলে বেদানা ফল রাখলাম এভাবে। আর দেখেন ফয়সাল কি করছে, ফয়সাল এটা ডিউ, ও খুইলা ফালাইয়া, ডিউ ফালায় না খায় কে জানে, আবার খালি এইভাবে রেখা দেয়। আমিও সরে না, আমি এমনি থাক, আমার কফিলে দেখলে বুঝবো না যে ফয়সাল করছে এটা। তো এখন এই যে কিছু ময়লা আছে, এগুলো এখন আমি যাব বাহিরে ময়লা ফেলতে। এটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে আনছে। অনেক কাজ করে আসলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। পিছনে ওই যে হাবি জাবি দেখতেছেন না, এগুলা বেশি যেগুলা জিনিস কাজে না লাগে ওগুলা এই রুমে রাখছি, তাহলে সব সামনে দিয়ে রাখলে এলোমেলো লাগে, অগোছানো লাগে, এর জন্য যেগুলো না লাগে এগুলো এই যে উপরে রাখছি দেখেন। আচ্ছা যাই হোক, গতকালকে মার্কেটে গেছিলাম না, তো দুপুরবেলা বললো যে বিকালে রান্না বান্না নাই, হচ্ছে
বাইরে যাবে। তো আমি ভাবলাম যে সবাই যাবে মিলা, তো ভাবছি ছোট বাচ্চাকেও নিয়ে যাবে, হয়তো গাড়িতে বসে থাকবো, গাড়ি দিয়ে ঘুরবে। পরে ও মা দেখি 5টার সময় ম্যাডাম বের হইলো, বের হয়ে আমাকে বের হইতে বলছে। হ্যাঁ, ছোট মেয়ে আমি আর আমার ম্যাডাম, বাচ্চা রেখে গেছে তার মেঝু মেয়ে আর বড় মেয়ের কাছে। তো আমি এটা শুই না, তো আমি চিন্তায় মনে করেন করতেছি, কারণ ওরা দুইজন নিজেরাই করতে পারে না। যেমন ওদের মাথার চুল ওরা পর্যন্ত আশ্রয়ে বাঁধতে পারে না, ওদের টেক কেয়ার আরেকজনের করে দিতে হয়। তো ওরা আবার এই বাচ্চাটাকে দেখবে কিভাবে? আমি মনে করেন যতটুকু সময় ইসে ছিলাম, ওই মার্কেটে ছিলাম, ততটুকু সময় খালি এই চিন্তাই করছি যে কি করতেছে বাচ্চাটা। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় এসে ভালোই পাইছি। ও ঘুমাইতেছিল, হয় না, সমস্যা হয় নাই। তো যাই হোক, এবার আসি মেন কথায়। তো এখানে আমার ম্যাডামে গিয়া মনে করেন যে ধাপ ধুপ, মানে ঝুড়ির মধ্যে জামা কাপড় নিতেছে আর ধাপ ধুপ ঝুড়ির মধ্যে রাখতেছে। মানে ওরা তো মার্কেটে গেলে এরকমই। আমরা একটা মার্কেটে গেলে একটা জামা মানে নামায়া দেখি যে ওটা সাইজ ঠিক আছে নাকি, কোথাও কোনো সিরাফারা আছে নাকি, কিংবা আমাদের গায়ে হবে কি না, এগুলো আমরা দেখি না। এরা কিন্তু এগুলা দেখে না। হ্যাঙ্গারে বাজানো ঝুলানো থাকে, পছন্দ হয় নিচে নামায়া ঝুড়িতে ঠাস করে ফালায়। ঠিক আছে, এরকমভাবে জামা কাপড় কিনে। তো মেজোটার জন্য জামা কাপড় কিনতেছে, পরে আমি ঝুড়িতে যখন আমার ম্যাডামে রাখছে, তখন আমি ঝুড়ির থেকে হ্যাঙ্গারটা উঠায় দেখি যে প্যান্ট, মানে পায়জামা মানে গেঞ্জি আর পায়জামা এক সেট। তো গেঞ্জিটা ঠিক আছে, পায়জামার মাজা এত বড়, আমার মতো 2টা যাব। হ্যাঁ, সেখানে তো ও তো ছোট, ওর মতো আরও 4টা যাব। পরে আমি আবার ম্যাডামরে বললাম যে ম্যাডাম, এটা ওর হইব না, এটা অনেক বড়। কারণ অনেক জামা কাপড় কিনা দিছে এর আগে, প্যান্ট বড় বড়, সিঁড়ি পরতে পারে না, আলমারিতে জামা কাপড় অমনি পরে থাকে। পরে আমি বললাম যে ম্যাডাম, এটা ওর মাজাই হবে না, এটা অনেক বড়। পরে কি অনেক বড়, আচ্ছা রেখা দে এটা। পরে রেখা দিছি। পরে শেষে কিনছে। যাই হোক, অনেক টাকার জামা কাপড় কিনছে, 50 রিয়ালের জামা কাপড় কিনছে। তা আমাকে বলতেছে যে আমার পছন্দ মতো কাপড় চোপড় নিতে ম্যাডামে টাকা দিব। কিন্তু আমি ঘুরলাম, কিন্তু আমি আমার পছন্দ মতো জামা কাপড় পাইনি। খালি শার্ট টপ হাবি জাবি ঝুলাই রাখছে, ওগুলো আমি যেগুলো পরে কাজ করতে পারবো না, ওইগুলো আমি নিয়ে ঘরে রেখে দেওয়া কোনো লাভ আছে? আমি চাইছিলাম একটু লম্বা টাইপের জামা কাপড়, যাতে ওগুলো পরে কাজ করতে পারি, কিন্তু ওরকম আমি পাই নাই। লম্বা টপস পাইলেও কিনতাম। পরে আমি 2-3বার রাউন্ড দিয়ে ঘুরছি, কিন্তু আমি পাই নাই। ঠিক আছে, পরে আমি আর নেই নাই। তো আমি শুধু একটা বেল্ট নিয়েছিলাম মাজার। তো যাই হোক, এই জামা কাপড় 50 রিয়ালের উপরে জামা কাপড় কিনছে। তো সেই জামা কাপড় যখন টাকা পেমেন্ট করতে যায়, এই দেশে তো মনে করেন যে কম্পিউটার নিয়ে বসে থাকে মহিলা মানুষ কিংবা পুরুষ মানুষ। তো ওইখানে মহিলা মানুষই থাকে বেশি, কারণ ওইখানে মহিলারা বেশি কাপড় চোপড় শপিং করে, মহিলাদের জিনিসপত্র, এই জন্য মহিলা মানুষই ওই থাকে। তো টাকা ওই প্রাইসগুলো দেখে, প্রতিটা ড্রেসের মধ্যে সিল মারা থাকে, মানে প্রতিটা জিনিসের মধ্যে টাকা মানে সিল মারা থাকে, কোনটার কত দাম, দামাদামি করার কোনো অপশন নাই, একদমই সিল মারাই থাকে। তো আমার ম্যাডাম অনেকগুলা কিনছে, কেনার পরে এখন ওই টাকা পেমেন্ট করতে গেছে। এখন আমি ঝুড়ির থেকে কাপড় চোপড় উঠাইয়া দিছি, মহিলাটা মানে দেখতেছে যে কোনটার কত দাম। অনেকগুলা জামা কাপড়, মানে হ্যাঁ, বড় মেয়ের জন্য 4-5 সেট, মেজোটার জন্য 4-5 সেট, তারপর ওই ছোট বাচ্চার জন্য 2টা কম্বল, আরও কাপড় চোপড়, তারপরে পিচ্ছি মেয়েটার জন্য কাপড় চোপড়, মানে মোটামুটি অনেক কাপড় চোপড় কিনছে। আমি নিজে সাক্ষী, আমি ঝুড়ি বইরা, আমি ঝুড়িটা নিয়ে আমি হাসছি না, আমি দেখছি না, খালি আমার ম্যাডামে কিনতেছে আর ধাপ করে ঝুড়ির মধ্যে ফালাইতেছে, আমি তো দেখতেছি, কারণ ঝুড়িটা তো আমার কাছে ছিল। তো পরে এত জামা কাপড় কিনলো, বাসায় এসা হালকা 3টা মানে পলিথিন। এখন বাসায় না আমি জামা কাপড় নামাইছি, নামানোর পরে এখন হেরা জামা কাপড় খুলছে, ঢালছে আর কি। এখন দেখে কি যে আরও অনেক জামা কাপড় নাই, মানে ছোট বাচ্চার জন্য কম্বল আনছে 2টা, একটা কম্বল নাই। তারপর আরও ওই বড় মেয়ের জন্য কতগুলো শার্ট কিনছে, প্যান্ট কিনছে, এগুলো কিচ্ছু নাই। পিচ্ছিটার জন্য শার্ট প্যান্ট কিনছে, আরও গেঞ্জি সেট কিনছে, এগুলো কিচ্ছু নাই। তো এখন আমারে বলতেছে যে আমি কি সবগুলা নামাইছি? আমি কি হ্যাঁ নামাইছি।
পরে আমি আবার গাড়ির চাবি নিয়ে গেলাম, মেজুটারে আমি সাথে করে নিয়ে গেছি, আর মেজু মেরে আমি কি তুই আমার সাথে আয়, দেখ গাড়ির ভিতরে কিচ্ছু নাই। পরে নামাইছি, ওরে ওরে নিয়ে আমি গেছি, যাওয়ার পরে সে লাইট লুইট অন করে দেখলাম যে গাড়ি খালি, কিচ্ছু নাই, আমি সব নামাইছি, কিছুই নাই। এখন তার মানে কি, ওই ইয়ের থেকে, ওই মার্কেট থেকে ওই যে লোকটা মানে জামা কাপড় ব্যাগ বইরা আমার ম্যাডামের গাড়ি পর্যন্ত দিয়ে আসছে, ওই লোকটা মনে ভুলে একটা পলিথিন ওইখানে রাইখা দিছে, মানে রাইখা দিছে ভুলে হয়তো বা, কারণ ওরা তো জামা কাপড় দাঁড়া দাঁড়া পলিথিনে বইরা মানে নিচে রাখে, পরে শেষে টাকা টুকা পেমেন্ট করা হয়ে গেলে ওই গাড়িতে নিয়ে ওরা ওই ওই দোকানের লোকজনই নিয়ে দিয়ে আসে, মানে আমাদের কিছু ধরতে হয় না। পরে এখন তো জামা কাপড় অনেকগুলো মিসিং, এখন তো আর নাই এগুলা। পরে ম্যাডাম বলতেছে আমি কত জামা কাপড় কিনছি, পরে আমিও বললাম আমিও তো দেখছি যে আপনি অনেক জামা কাপড় কিনছেন, আমাদের একটাও নাই এগুলা। পরে শেষে এখন সাথে সাথে যাইব না মার্কেটে গিয়া, কইব না যে আমি এতগুলো জামা কাপড় কিনছি। তারপরে এই দেশে জামা কাপড় কিনলে মনে করেন যে কাগজ দেয়, মানে ফাতুরা বলে ওইটাকে আরবিতে, ওই ফাতুরা দেয়, ওইটার মধ্যে কয় সেট জামা কাপড় কিনলো, কোনটার দাম কত, প্রতিটা জিনিস এরকম সিরিয়ালভাবে লেখা থাকে, আর মূল্য লেখা থাকে, টোটাল প্রাইস সব কিছু লেখা থাকে। ওই ফাতুরাও নাই, মানে যেই ব্যাগের মধ্যে আরও জামা কাপড় আছে সেই ব্যাগের মধ্যে ফাতুরা ছিল, ওই ফাতুরাও নাই। তো ফাতুরাটা থাকলেও নিয়ে গিয়া দেখা যাইতো, তারপরেও উনি ম্যাডামে যদি যাইতো যায় কম্পিউটারে চেক দিত, কারণ উনি টাকা মানে ভিসা মানে কার্ড দিয়ে টাকা পেমেন্ট করছে, চেক দিলে কিন্তু উনি ধরতো যে উনি এতগুলো জামা কাপড় কিনছে, এতগুলো পেমেন্ট করছে। তো মনে করেন যে 25 রিয়ালের জামা কাপড় মানে হারাই গেছে। ওইখানে মনে করেন এখানকার যে চুরি করবে না কেউ, হয়তো বা ভুলে ওই হিন্দি লোকটা ভুলে হয়তো একটা ব্যাগ ফালাই রেখে আসছে, আর গুলা নিয়ে গাড়িতে দিয়ে আসছে। এখন হয়তো বা পরে গেলে পাওয়া যাইতো, ওই ব্যাগটা ওইভাবে রেখা দিব, ওরা ওই ব্যাগ ধরবো না কেউ। এই দেশে আবার ওরকম চুরি করার কোনো অপশন নাই। পরে গেলে কিন্তু নিতে পারতো, গেল না। যে আমি আজকে দুপুরে বললাম যে বিকালবেলা আমারে নিয়ে যাইতে গো, আমি যে লোকটা জামা কাপড় প্যাকেট করছে আমি ওই লোকটারে চিনি, চেহারা আমরা ওই মার্কেটে গেলে ওই লোকটাই বেশিরভাগই করে। তো আমি লোকটারে চিনি, আমি গিয়া লোকটা মানে বাংলাদেশি, তা আমি গিয়ে বললাম যে আমি গিয়ে লোকটার সাথে কথা বললাম যে আমার ম্যাডামে গতকাল কাপড় চোপড় কিনছে, আপনি প্যাকেট করছেন তো একটা ব্যাগ মনে ভুলে রেখে গেছেন, দেখেন তো ব্যাগটা আছে কি না। এখন ব্যাগটা যদি ওখানে থাকে তাহলে অবশ্যই উনি আমাকে দিয়া দিবে। হেই গেল না, কয় কি খাল্লি বাল্লি, এই 25 রিয়াল টাকার জামা কাপড় কয় খাল্লি বাল্লি। 25 রিয়ালে কত টাকা হয় জানেন? প্রায় 8,000-এর উপরে এই টাকার জামা কাপড়, 8,000-এর উপরের টাকার জামা কাপড় কয় খাল্লি বাল্লি, যাব না, টাকার কোনো মায়া নেই। আমার কিন্তু ভিতর মায়া লাগতেছে, অগো জামা কাপড় অগো টাকা, ওদের মায়া নাই, কিন্তু আমার ভিতর দিয়ে মায়া লাগতেছে। আমার মায়া লাগতেছে দেখে আমি বললাম যে আমারে নিয়ে যাইতে ক, ম্যাডামের গাড়ি থেকে নামতে হইব না, হ্যাঁ গাড়িতে বসে থাকবো না, আমি নাই মা ওই লোকটারে যা জিজ্ঞেস করে আমনি থাকলে ওইভাবে ব্যাগ দইরাই ওনারা রাইখা দিব, যে কোনো কাস্টমারের জামা কাপড় ভুলে রেখে গেছে ওইভাবে রেখা দিব, যদি গিয়ে খোঁজ করে ওনারা ওই ব্যাগ ধরে আবার দিয়ে দিবে। এই জিনিসটাই এরা করবে না, গেল না, আমারও নিয়ে গেল না। এই 50 রিয়ালের উপরে শপিং করে মাত্র অর্ধেক জামা কাপড় নিয়ে আইছে, আর 25 রিয়ালের জামা কাপড় মনে করেন যে মার্কেটে রাইখাইছে। এদের কোনো টাকার মূল্য নাই। আর আমরা হইলে কি করতাম, মানে বাংলাদেশে আমাদের বাড়ির থেকে যেই প্রান্তেই মার্কেট হোক না কেন, আমরা দৌড়াইয়া যাইতাম এই প্রান্তেই, গিয়া জামা কাপড়ে খোঁজ করতাম। কিন্তু এরা এইখান থেকে এনে গাড়িটা টান দিয়ে গেলে 2 মিনিটও লাগবো না এই মার্কেট, তাই গেল না। আমারে নিয়ে যেতে কইলাম, হ্যার কিছু করার লাগবে না, আমি যাই জিগাইতাম, তাও নিয়ে গেল না। যাই হোক, আমার মায়া লাগতেছে বুঝছেন, আমার মায়া লাগতেছে, এর জন্য আমি কইছিলাম। তো এখন ওই যে সন্ধ্যা হয়ে গেছে, এই দেখেন আরেকটা আইতাছে, দেখাই। এই যে এটা হলো ভবঘুরের মতো ঘুরতেছে, কের লেগে আমি কই, কারণ যার যার মতো হ্যাঁ হ্যাঁ ব্যস্ত। তাহলে ফেসাল হ্যাঁ না, ওর বইনেরা যার যার রুমে পড়তেছে, পিসিডারে ম্যাডামে ঘরে পড়াইতেছে, আর বাচ্চা নিয়ে বসে রয়েছে। ওর বাপে গাড়ি নিয়ে বের হয়ে গেছে গা,
আমি এতক্ষণ আমি রান্না বান্না করছি, আমার সাথে ছিল রান্নাঘরে। এখন আমি আবার এই রুমে আসছি, কাপড় চোপড় আয়রনের রুমে। এখন এই যে দিক দিয়ে আমার সাথেই ঘুরতেছে। ও আমি এই বাসায় অনেক দিন ধরে আছি, ও আমার খুব ভালো মতো চিনে, মানে আমার কাছে ও অনেক ভালো থাকে। আমি যে এর আগে 2 মাসের জন্য ছুটিতে গেছিলাম না, তখন আফ্রিকার লোক নিয়ে আসছিল এই 2 মাসে কাজ করার জন্য। তো 2 মাসে 3 জন লোক তো চলে গেছে, মানে হেরা নোংরা কাজ করতে পারে না, এর জন্য রাখে নাই। তো লাস্টে যেজন আসছিল উনি রান্না বান্না করে ফয়সালে দেখা চিল্লায়, মানে হ্যারে পছন্দ করে না, আমারে খুঁজে। তো আমি যদি জায়গা তাহলে ওই আমার অনেক খুঁজবে। উঠান বইরা হাঁটতেছে আর করতেছে।